আরে সর্বনাশ। হবে তুই যে 8 ঘন্টা আগে হলি দেখুনি বেরিয়ে যাচ্ছিস তো। তা 8 ঘন্টা আগে হয়েছে কি হবে? তা বেরিয়ে যেতে পাবো না? উড়ি সর্বনাশ। হ্যাঁ গো আব্বা, একটা বেরিয়ে যাবে মন করতে কেন? শালা কি মা মেগো ছেলে রে তো, কোথা ছেলে রে তো? না ভাই, বৌদির বাচ্চা হবে শুনে আমি আর থাকতে পারিনি, মনটা খাকুলি বিকুলি করছিল, দুধ নিয়ে একবারে চলে এলাম। কি ব্যাপার বড় ভাই, মনটা ভারী ভারী, ছেলে হয়েছে তো খুশি হওয়া দরকার তো। কি লিয়েছিস ওইটা? ওটা কি হলো? বড় ভাই আপনি শর্টকাটে কথা বুঝেন না নাকি? এটা দুধ নিয়ে এসেছি গো। দুধ লিয়ে আইছিস? হ্যাঁ গো। আমি দুধ খাবো না, একটা বেরিয়ে যেতে বলছি কখন থেকে, আর দুধ খাবো না, আমি দুধ খাবো না। তুই ছেলে না অন্য কিছু বে? এই সুরে বাচ্চা, ছেলেটাকে তখন থেকে আমার হাতে ধুমুক ধুমুক দিচ্ছি কেন? ছোট ছেলে করে লাড়ি মারি চুমকি যাবে। এলো এই মাংমারানি খান কি রড ভাতারি মাগি কি ছেলে জন্ম দিল, হওয়ার পরে বিড়ি খাবে বলছে? তুই আর ঘটারির বেটাবে মানে ভাই, তখন থেকে একটা বেরিয়ে যেতে পারছি না, বড় বড় কথা বানাইতে এতে। তুই কি কথা বলতে রে বাপ? আব্বা ভাই কি তুই? আমি তো নতুন এই পৃথিবীতে এলাম, আব্বা তো বটে, তাকে বেরিয়ে দিচ্ছি না কেন? সাদা কুকুর দেখেছিস খায়ের উপরে বিষ ফোড়া হয়ে গেল রে। বড় ভাই এই ছেলে লয়, আমার মন বলছে এই ছেলে লয়, এ নিশ্চয় জিন ভূত হবে, না হলে হওয়ার পরে আবার কোনো ছেলে বিড়ি খায়? এ তো বাপের জীবনে আজকেই শুনলাম। তাই তোর মনে কোনো মিডিয়া ফিডিয়া চলে এলে কিন্তু বিশাল মুশকিল হয়ে যাবে রে। ওগো শোনো, তুই বাড়ি নিয়ে চলো আমাকে। হারে সাদা কুকুর, এ কি জন্ম দিলাম রে আমি? সেইটাই তো গো বড় ভাই, বিশাল আশ্চর্যের ব্যাপার তো। হবে তোর কাছে আবার জিনের আশ্রয় নাই তো? ওই মুকাটুদা, একটা বেরিয়ে যাবে তখন থেকে আবার ঘর পাকা মারাইছি। উড়ি বাপ রে বাপ, ওগো তুমি বাড়ি চলে যাও, বাড়ি থেকে যা হোক করবে। শালা কি ছেলে জন্ম দিলাম রে আমি? আমি তো আল্লাহকে মানাই করলাম যে আমি এমএলএ সাহেবের ঘরে জন্ম হবো না, আমাকে ঠেলে গুজিয়ে পাঠিয়ে দিল। কি কথা বলছিস রে সাদা কুকুর? আমি এই পৃথিবীতে তোমার ঘরে আসতেই চাইছিলাম না, আমাকে দৌড় দৌড় করে বাঁচাইলো। আমার তোমার ঘরে জন্ম নিয়ে আমার শান্তি নাই, আমার একটা বেরিয়ে দিচ্ছিল তখন থেকে। ওগো আমাকে বাড়ি নিয়ে চলো গো। সাদা কুকুর, জি বড় ভাই যান। তুই এদিকে বাইক করলে আয়, আমি ডাক্তারের কাছ থেকে ছাড়ের কাগজটা লিখে লিছি। ঠিক আছে বড় ভাই যান। কই গো টাটকা ভাইপু, এলাও দুধটা খেয়ে লাও। তো লাইক গুণ খাবো শান্তি ছিল। কাকা হইছে রে, গাল দিছিস কেন মনে করে? তা আমাকে দুধ খেতে বলবে কেন? বেশ বাপ, তোকে দুধ খেতে হবে না বাপ। কোলে এসো বাপ, বাপ শোনো আমার কোলে এসো। পারে কোলে মারা যায়, তাহলে হেঁটেই চল দেবো। এই এটি যখন চলে দিছো নাম নামছো। হ্যাঁ তো পিঞ্জিরার পাখি আমার দিয়েছে উড়াল, কি দিয়ে ফিরাবো তারে, চোখের পানি শুধু ঝরে, জুড়া তো নিও না হায়রে ভাঙায় কপাল, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে, বউগো তোমায় মনে পড়ে, তুমি এত নিষ্ঠুর পাষাণ হলে কিভাবে, বুঝতে পারি না গো বিধি, আমি কি যে ঝামেলায় এখন পড়েছি, নিজেকে বোঝাইতে পারছি না, কি করিব কোথায় যাব, মনে হয় নিজের মাথা নিজে নিজে ফাটাই গো ফাটাই গো, ও তুই যে কাজ করলি গো আমার শোনাবো, এরই ফল তুই একদিন পাবি, যেই দিন পাবি সেই দিন বুঝবি, ভাতা ছাড়া কি যে জ্বালা গো জ্বালা গো, ও তুই আমাকে কাঁদিয়ে সুখ তুই কোথাও আর যে পাবি না, যেখানে যাবি সেখানেই জ্বলবি, মনে রেখে দি সেই ফালতুর অভিশাপ আছে গো আছে গো। এ ভাই ফালতু আর দুঃখ করিস না ভাই, তোর জন্যই সবকিছু করছি আমরা। কি আর বলবো কালো কুকুর ভাই, সত্য যুগে মেয়েরা স্বামীকে ভগবানের চোখে দেখতো, আর এই মাঙের কি যে যুগ এলো, স্বামীকে কিছু ডিরামে ভয় দিচ্ছিস তুই। এসব কি বলছিস ফালতু তুই? ঠিকই বলছি কালো কুকুর ভাই, নাইলে একবার তুমি চিন্তা করে দেখো, যেই বউকে আমি মনের ভিতর থেকে ভালোবাসলাম, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে আমি আমার এই 2 হাত